বন্ধুরা, আজ আমরা কথা বলবো আমাদের অপরাজিতা ফুলের গাছকে নিয়ে। আমরা সকলেই জানি আমাদের অপরাজিতা গাছ মূলত আমাদের গ্রীষ্মকালে ফুল প্রদান করে এবং শীতকাল শুরু হওয়া মাত্রই আমাদের অপরাজিতা গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। আর তখনই আমরা দেখি আমাদের অপরাজিতা গাছের পাতা এই রকম বিবর্ণ হয়ে হলুদ হয়ে পড়তে আরম্ভ করে এবং গাছ থেকে পাতা ঝরে গিয়ে গাছগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাড়া হয়ে যায়। এর পাশাপাশি দেখা যায় আমাদের অপরাজিতা গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করে, যা তোমরা বর্তমানে আমার অপরাজিতা গাছের মধ্যে লক্ষ্য করতে পারছো। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র আমার গাছ নয়, প্রায় এখন তোমাদের প্রত্যেকটা গাছই এই রকম আকার কিন্তু ধারণ করেছে। আর এতদিন গাছগুলো ঘুমন্ত অবস্থায় থাকার পর এখন কিন্তু সময় হয়েছে আমাদের এই অপরাজিতা গাছগুলো সজাগ হয়ে ওঠার। তো যদি এই সময় তোমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে এই অবস্থা থেকে বের করে এনে গাছগুলোকে সবুজ এবং সতেজ করতে হয়, তোমাদের অপরাজিতা গাছের মধ্যে আবার যদি তোমাদের নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে হয় এবং সর্বোপরি তোমরা যদি চাও গ্রীষ্মের শুরু থেকে তোমাদের অপরাজিতা গাছগুলো প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করুক, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো রুষ্ক শুষ্ক প্রাণহীন পাতাবিহীন ও ফুল না আসা অপরাজিতা গাছগুলোর মধ্যে এই জানুয়ারির শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কোন কোন কাজগুলোকে করতে হবে এবং কোন খাবারকে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, যাতে তোমাদের অপরাজিতা গাছগুলো আবার সবুজ এবং তরতাজা হয়ে ওঠে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে। ও তাই আমি সকলকেই শুরুতেই বলবো ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে প্রথমেই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে আমাদের এই সময় রুষ্ক শুষ্ক প্রাণহীন এবং পাতাবিহীন ফুল না আসা অপরাজিতা গাছের মধ্যে যদি গ্রীষ্মের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে হয়, তাহলে কিন্তু গাছের মধ্যে আমাদের নতুন ব্রাঞ্চকে ডেভেলপমেন্ট করতে হবে এবং নতুন ব্রাঞ্চকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এই সময় এই সমস্ত অপরাজিতা গাছের মধ্যে যে প্রথম কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে সমস্ত পুরাতন এবং শুকিয়ে যাওয়া ডালপালা আছে সেই পুরাতন ও শুকিয়ে যাওয়া ডালপালাকে আমাদের কিন্তু পূর্ণ করতে হবে। মানে এই সময় তোমাদের অপরাজিতা গাছের কাটাই ছাঁটাই করতে হবে। এক্ষেত্রে আমরা কাটাই ছাঁটাই করার সময় কিন্তু অনেকে কিছু ভুলকে করে ফেলি। ঠিক সময় সঠিকভাবে পূর্ণ না করার ফলে আমরা দেখি যে গাছ কাটাই ছাঁটাই করার পর গাছগুলো কিন্তু শুকিয়ে যায় এবং গাছগুলো ধীরে ধীরে মারা যেতে আরম্ভ করে। তো তাই চলো তোমাদের আমি হাতে কলমে দেখিয়ে দিই যে অপরাজিতা গাছকে তোমরা কিভাবে কাটাই ছাঁটাই করবে এবং কাটাই ছাঁটাই করার পর যাতে গাছ শুকিয়ে না যায় তার জন্য তোমরা কোন ব্যবস্থাপনাকে গ্রহণ করবে। বন্ধুরা, শুরুতেই কিন্তু বলে রাখা ভালো, তোমাদের এই সময় সমস্ত ধরনের অপরাজিতা গাছকে কিন্তু কাটাই ছাঁটাই করতে হবে। সেটা 1 বছরের গাছ হতে পারে, সেটা 2 বছরের গাছ হতে পারে, কিংবা সেটা 5 বছরের গাছ হতে পারে। তো এবার আসি যে আমরা কিভাবে কাটাই ছাঁটাই করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই জায়গা থেকে নতুন ব্রাঞ্চ আসতে শুরু করেছে। তো আমি গাছকে একটা শেপ দেওয়ার জন্য কিন্তু গাছের সমান করে প্রত্যেকটা ডালকে কাটবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সমান করে প্রত্যেকটা ডালকে কাটছি। আর সমান করে এই গাছের প্রত্যেকটা ডালকে যদি আমরা কাটাই ছাঁটাই করি তাহলে কিন্তু আমরা এক সময় দেখতে পাবো যে আমাদের অপরাজিতা গাছগুলো একটা কিন্তু বৃক্ষের আকার ধারণ করছে এবং ধীরে ধীরে গাছগুলো কিন্তু ঝাঁকড়া ও বুশি হয়ে উঠছে। এরপর আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের এই ডাল কাটার পর যাতে অবশিষ্ট ডাল শুকিয়ে না যায় তার জন্য কাটা অংশের মধ্যে ফাঙ্গিসাইড বা হলুদ গুলে একটা প্রলেপ তৈরি করে কিন্তু লাগিয়ে দিতে হবে। আমরা কিন্তু কাটাই ছাঁটাই করলেও এই সামান্য কাজটার ওপর কেউ কিন্তু ধ্যান দিই না। আর সেই না ধ্যান দেওয়ার ফলে আমরা দেখি যে এই কাটা অংশের নিচ থেকে এই অপরাজিতার গাছের ডালগুলো ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করে এবং আমরা শত চেষ্টা করার পরেও দেখি গাছগুলো কিন্তু মারা যায়।
তো আমাদের কাটাই ছাঁটাই করার পর এই ভুলটাকে কিন্তু কখনোই করা চলবে না। যখনই আমরা গাছের প্রুনিং করব তখনই কিন্তু আমরা আমাদের গাছের কাটা অংশের মধ্যে ফাঙ্গিসাইড বা হলুদ গুলে একটা প্রলেপ তৈরি করে কিন্তু লাগিয়ে দেবো। এবং এই প্রথম কাজটাকে করার পর যে 2 নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছের শিকড় কাটাই ছাঁটাই এবং টব পরিবর্তন। তো এটা কি আমরা প্রত্যেকটা গাছে করব না, আমরা যে সমস্ত গাছের মধ্যে দেখব রুট রটের সমস্যা দেখা দিচ্ছে বা শিকড় মাটির ওপরে উঠে যেতে আরম্ভ করছে, আমরা সেই সমস্ত গাছকে প্রথম টব থেকে বার করব, করে শিকড়টাকে আমরা কিন্তু 40% পর্যন্ত কেটে দেবো এবং সেই শিকড় কাটা গাছটিকে আমরা মাটি এবং ভার্মিকম্পোস্ট সমপরিমাণে মিশিয়ে একটা অন্য বড় টবের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করব। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটাকে আমি কিন্তু একটা 8 ইঞ্চি টবের মধ্যে কিন্তু রিপোর্ট করেছি। কিন্তু বন্ধুরা এই গাছটার সাথে সাথে এই গাছটাকে তোমরা দেখো, এই গাছটা কিন্তু আমার ছোট একটা গাছ, টবের মধ্যে রুট রটের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাই আমি এখন এই গাছটাকে কিন্তু রিপোর্ট করব না, এই গাছটাকে আমি কিন্তু 6 ইঞ্চি টবের মধ্যেই কিন্তু রেখে দেবো। তো এইভাবে তোমাদের বুঝে বুঝে শিকড় কাটাই ছাঁটাই এবং টব পরিবর্তনটা কিন্তু করতে হবে। এই দুটো কাজ করার পাশাপাশি যে 3 নম্বর কাজটাকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে করতে হবে সেটা হলো যে সমস্ত অপরাজিতা গাছের এই সময় টব পরিবর্তন করার প্রয়োজন নেই, সেই সমস্ত অপরাজিতা গাছের মাটিকে তোমাদের কিন্তু ভালো করে খুঁজে নিতে হবে। এর ফলে যেটা হবে গাছের যে ঘুমন্ত অবস্থা সেটা থেকে গাছ কিন্তু বেরিয়ে আসবে, গাছের শিকড় আবার অ্যাক্টিভেট হয়ে উঠবে এবং গাছ আবার পুনরায় তার গ্রোথ কিন্তু নিতে শুরু করবে। কিন্তু বন্ধুরা গাছের মাটিকে খুঁজে নেওয়ার পর তোমাদের অবশ্যই একদিন কিন্তু রোদ খাওয়াতে হবে। তার কারণ এতদিন বা পুরো শীতকাল জুড়ে যে আমরা গাছের পরিচর্যাকে বন্ধ করে দিয়েছিলাম, গাছের মাটিকে খোসা যে আমরা বন্ধ করে দিয়েছিলাম, তার ফলে অনেক সময় গাছের মাটির মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা পোকামাকড়ের কিন্তু সৃষ্টি হয়। আমরা যদি এক্ষেত্রে গাছের মাটিকে একদিন রোদ খাইয়ে ভালো করে শুকিয়ে নিতে পারি তাহলে গাছের মাটি কিন্তু আবার গাছের উপযোগী হয়ে উঠবে, গাছের মাটি থেকে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক কিন্তু ধ্বংস হয়ে যাবে। যেমন তোমরা দেখছো আমি অলরেডি মাটি একদিন আগে খুঁজে রেখেছিলাম এবং মাটিটাকে আমি কিন্তু প্রায় শুকনো করে ফেলেছি। তো এই অবস্থায় যখন তোমরা দেখবে তোমাদের গাছের মাটি খুঁজে নেওয়ার পর মাটি শুকনো হয়ে গেছে, তখন যে 4 নম্বর কাজটা তোমাদের করতে হবে অপরাজিতা গাছের মধ্যে সেটা হলো বন্ধুরা অপরাজিতা গাছের মধ্যে খাবার প্রয়োগ, যার ফলে আমাদের গাছের মধ্যে আসবে নতুন ব্রাঞ্চ এবং প্রচুর পরিমাণে ফুল। তো কোন খাবার অপরাজিতা গাছের জন্য এই সময় আমাদের প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা আমাদের যেহেতু এই সময় অপরাজিতা গাছের মধ্যে নতুন ব্রাঞ্চ আনার প্রয়োজন এবং সেই ব্রাঞ্চ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার প্রয়োজন, তাই আমরা এই সময় গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম এই 3 ধরনের খাবারকেই কিন্তু ব্যবহার করব। কিন্তু তার জন্য আমরা এই সময় কোনো ধরনের রাসায়নিক খাবারকে ব্যবহার করব না, আমরা কিছু ঘরোয়া খাবারকে কিন্তু এই সময় প্রয়োগ করব। তো চলো কোন কোন ঘরোয়া খাবারগুলো এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা আমরা দেখে নিই। বন্ধুরা প্রথমেই আমি যে 3টি ঘরোয়া উপকরণকে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এই 3টি ঘরোয়া উপকরণকে কিন্তু প্রথম তোমাদের সংগ্রহ করতে হবে। তো প্রথম যে ঘরোয়া উপকরণটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ভার্মিকম্পোস্ট। তো বন্ধুরা এই ভার্মিকম্পোস্ট আমাদের গাছের মাটিকে উর্বর রাখবে, গাছের মাটির মধ্যে নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের অনুখাদ্যের যোগান দেবে। এই ভার্মিকম্পোস্টকে আমি নিয়েছি বন্ধুরা 1 মুঠো। এর সাথে সাথে দেখতে পাচ্ছ আমি কিন্তু 4টে শুকনো কলার খোসার গুঁড়োকে কিন্তু নিয়েছি। তো এই কলার খোসা যেটা করবে আমাদের অপরাজিতা গাছের মাটির মধ্যে ফসফরাস এবং পটাশিয়ামের যোগান দেবে। তার সঙ্গে সঙ্গে দেখো আমি নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, যে হলুদ গুঁড়ো গাছের মাটি থেকে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, পোকামাকড়, পিঁপড়েকে কিন্তু দূর করে দেবে। এবং এই 3টি উপকরণকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের ভালো করে কিন্তু এই 3টি উপকরণকে একে অপরের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। যেমন তোমরা দেখছো আমি মিশিয়ে ফেলছি। তো বন্ধুরা এই 3টে খাবারকে একসঙ্গে মেশালে যেটা হবে সমানভাবে সমস্ত খাবার কিন্তু গাছ ইনটেক করতে পারবে। এবং এই খাবারগুলোকে মেশানো হয়ে গেলে আমাদের কিন্তু এই মিক্স খাবারটাকে প্রত্যেকটা ছোট হোক কিংবা বড় আমাদের অপরাজিতা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা গাছের মধ্যে 1 মুঠো করে এই খাবারকে কিন্তু প্রয়োগ করে দেবো। দেখতে পাচ্ছ আমি খাবারটাকে কিন্তু প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা এই খাবার কেবলমাত্র
কাটাই ছাঁটাই করা গাছের মধ্যেই কিন্তু প্রয়োগ করবে। কিন্তু বন্ধুরা, আমরা যেটা করি, খাবার প্রয়োগ করার পর আমরা সকলেই কিন্তু জলকে প্রয়োগ করি, কিন্তু এক্ষেত্রে আমরা জলকে না প্রয়োগ করে আমরা এই তরল লালচে বর্ণের লিকুইডটাকে অপরাজিতা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করব। এই লিকুইড আমাদের অপরাজিতা গাছের মধ্যে নাইট্রোজেন এবং অনুখাদ্যের যোগান দেওয়ার পাশাপাশি আমাদের অপরাজিতা গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করবে। আর আমাদের অপরাজিতা গাছের মাটি যদি অ্যাসিডিক থাকে তাহলে কিন্তু আমাদের অপরাজিতা গাছ দ্রুত গ্রোথ নেবে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকেও আনতে থাকবে। তো বন্ধুরা, এই লিকুইডটা আর কিছুই নয়, এটা হলো আমাদের চা পাতা ভেজানো জল। তো আমরা যেটা করব, আমরা খাবার প্রয়োগের ঠিক 24 ঘন্টা আগে 1 লিটার জলের মধ্যে 1 চামচ চা পাতাকে দিয়ে কিন্তু ভিজিয়ে রেখে দেবো এবং যখন আমরা খাবারটাকে প্রয়োগ করব তার ঠিক পরে জল প্রয়োগ করার পরিবর্তে এই চা পাতার জলটা আমরা প্রত্যেকটা টবের মাটির মধ্যে 250 থেকে 300 ml করে ব্যবহার করে দেবো। আর এরপর আমরা তখনই জল প্রয়োগ করব যখন আমাদের গাছের মাটি আবার ময়েশ্চার থেকে শুকিয়ে যাবে। কারণ বন্ধুরা, এই সময় আমাদের অপরাজিতা গাছের মাটিতে খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে না গেলে কখনোই কিন্তু জলকে ব্যবহার করা চলবে না। এবং তার সঙ্গে সঙ্গে এখন থেকেই আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে রোদযুক্ত স্থানেতে রাখতে হবে, যেখানে সারাদিনের সানলাইট আমাদের অপরাজিতা গাছগুলো পাবে। আর এই কাজগুলোকে করলেই আমরা দেখতে পাবো খুব দ্রুত আমাদের অপরাজিতা গাছের মধ্যে নতুন ব্রাঞ্চেস আসছে এবং সেই ব্রাঞ্চ আমাদের কিন্তু কুঁড়ি ও ফুলকেও প্রদান করছে। ও বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই জানুয়ারির শেষ মুহূর্তে এসে আমাদের অপরাজিতা গাছের মধ্যে কোন কোন কাজকে করতে হবে এবং কোন খাবারকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো যারা তোমরা এখনও এই কাজগুলো তোমাদের অপরাজিতা গাছের মধ্যে করোনি, তারা অবিলম্বে এই কাজগুলো কিন্তু করা অপরাজিতা গাছের মধ্যে শুরু করে দাও। তো তাই এই ভিডিওটাকে আজ আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।